কোরিয়ার যুদ্ধ থেকে শুরু করে আজকের ইরান যুদ্ধ, দীর্ঘ ৭৬ বছরের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ইতিহাস শুধু মানচিত্র পরিবর্তনের গল্প নয়, এর আড়ালে লুকিয়ে আছে লাখো প্রাণের অবসান, ট্রিলিয়ন ডলারের অপচয় এবং প্রজন্ম জুড়ে বয়ে বেড়ানো মানসিক ক্ষত। এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধের প্রকৃত মূল্য কে দিচ্ছে? ১৯৫০-এর দশক থেকে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন বিভিন্ন যুদ্ধে কয়েক লাখ বেসামরিক মানুষ এবং হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন। বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী ২০০১ সালের পর আফগানিস্তান, ইরাক ও সিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন অভিযানে সরাসরি প্রায় ৯,৪০,০০০ মানুষ মারা গেছেন। সবশেষে ইরান যুদ্ধে মাত্র ২ মাসে ৩,৩৭৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে মার্কিন বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তান যুদ্ধ ছিল সবচেয়ে দীর্ঘ ব্যয়বহুল সংঘাতগুলোর একটি। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ২ দশকের এই যুদ্ধে ৮,৩২,০০০ মার্কিন সেনাকে মোতায়েন করা হয়েছিল। এতে নিহত হন ২,৪৬১ মার্কিন সেনা এবং আহত হন অন্তত ২০,০০০। এছাড়া দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও ট্রমার মুখোমুখি হয়েছেন হাজারো সেনা কর্মকর্তা। ব্যয়ের দিক থেকে অতীতের অনেক রেকর্ড ছাড়িয়েছে ইরান সংঘাত। পেন্টাগনের তথ্য মতে যুদ্ধের প্রথম ৬ দিনই ট্রাম্প প্রশাসন $11.৩ বিলিয়ন খরচ করেছে। প্রথম দিকে টমাহকের মতো দূরপাল্লার দামি ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দৈনিক ব্যয়ের পরিমাণ ছিল প্রায় $1 বিলিয়ন। যুদ্ধবিরতির আগ পর্যন্ত এই বিশাল অঙ্কের অর্থ খরচ করেছে ওয়াশিংটন। সে তুলনায় ২০ বছরের আফগান যুদ্ধে প্রতিদিন গড় ব্যয় হতো প্রায় $৩০০ মিলিয়ন এবং ইরাক যুদ্ধে দৈনিক খরচ ছিল প্রায় $৬৮৪ মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে, কারণ আগের মতো কিছু সমস্যা এবারও দেখা যাচ্ছে। যুদ্ধের কারণ স্পষ্ট নয়, লক্ষ্য বদলাচ্ছে বারবার। নেতাদের বক্তব্য বেশ কঠোর। এসব কারণে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে দীর্ঘ সময় ধরে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এই ধরনের দীর্ঘ যুদ্ধ শুধু তাৎক্ষণিক খরচই বাড়ায় না, ভবিষ্যতের জন্য বড় আর্থিক চাপ তৈরি করে। কস্ট অফ ওয়ার প্রজেক্টের হিসাবে আগামী ৩০ বছরে যুদ্ধ ফেরত সেনাদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রকে প্রায় $২.২ ট্রিলিয়ন খরচ করতে হবে। এছাড়া যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের জীবনে। অনেকের ব্যক্তিগত খরচ বেড়ে যাচ্ছে। গত কয়েক মাসেই মানুষের দৈনন্দিন খরচ বেড়েছে অন্তত ৩৫%। ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জ্বালানির দাম বেড়ে মার্কিন ভোক্তাদের উপর অতিরিক্ত প্রায় $২৭.৮ বিলিয়ন খরচের চাপ পড়েছে। এর জন্য প্রায় $২০০ বেশি খরচ করতে হয়েছে প্রতিটি পরিবারকে। যুদ্ধের আগে প্রতি গ্যালন পেট্রোলের দাম ছিল $2.৯০। যুদ্ধ শুরুর পর সেটি বেড়ে হয়েছে $৪.১০। অর্থাৎ খরচ বেড়েছে প্রায় 40%। ধীরে ধীরে এই যুদ্ধ নিয়ে মানুষের মতামত বদলাচ্ছে। রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপে দেখা গেছে, প্রায় 60% আমেরিকান এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছেন। শুরুতে যেখানে বিরোধিতা ছিল 43%। এর পেছনে বড় কারণ হলো অর্থনৈতিক চাপ। যুদ্ধের খরচ মেটাতে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, স্বাস্থ্যসেবাও ব্যয়বহুল হয়ে উঠেছে। গত কয়েক মাসেই মানুষের দৈনন্দিন খরচ বেড়েছে অন্তত 35%। অনেকের অভিযোগ, যুদ্ধের জন্য বিপুল অর্থ খরচ করছে সরকার, কিন্তু তারা জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছে না। কোরিয়া থেকে আফগানিস্তান, ইরাক থেকে ইরান, যুদ্ধের প্রতিটি অধ্যায় দেখিয়েছে সামরিক শক্তি দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব হলেও তার মূল্য দিতে হয় দীর্ঘ সময় ধরে। সেই মূল্য শুধু ডলারে মাপা যায় না, তা লুকিয়ে থাকে মানুষের জীবন, স্মৃতি আর অদৃশ্য ক্ষতের ভিতরে।